सुनो तो अपने दिल की। প্রথমে আমি আমার সম্পর্কে বলে নিই, তাহলে আপনাদের আমাকে বুঝতে সুবিধা হবে। আমার সেরিব্রাল পলসি আছে, তাই আমার হাত কাজ করে না, আমি পা দিয়ে অধিকাংশ কাজ করি। সব কাজ করতে পারি না, এবং আমার গলার আওয়াজ স্পষ্ট নয়। সবসময় সবাই আমার কথা বুঝতে পারেন না। তার মানে এই নয় আমি একেবারে কোনো কাজ পারি না এবং অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারি না তা নয়। আমি বাইরে যাই 4টে কারণে। 1 হচ্ছে অফিস, 2 হল বন্ধুদের সাথে দেখা করতে, 3 হল ভ্রমণ আর ব্যাংক এর কাজ। আমাকে ড্রাইভার, পুলিশ আর অচেনা মানুষদের আমাকে সামলাতে হয় একাই। প্রথমত কথা না বলতে পারলে নিজের পরিস্থিতি অন্যদের জানাবো কি করে? কথা বলার মাধ্যমে। কিন্তু আমার গলার আওয়াজ স্পষ্ট নয়, তাই অন্যরা বুঝতে পারেন না সহজে। তাই আমি টেক্সট টু স্পিচ অ্যাপের সাহায্যে এবং মোবাইল এবং স্পিকার এর মাধ্যমে কথা বলি। যে কোনো ভাষায় কথা বলি। মুখের কথায় কোনো সচেতনতা হয় না। দুর্ভাগ্যবশত এ নিয়ে খুব কম সচেতনতা হয়েছে। সেরিব্রাল পলসি এবং এএসি নিয়ে সচেতনতা তেমনভাবে হয়নি। আমি বেশিরভাগ সময় নিজের গাড়ি করে অফিস ও কাছাকাছি জায়গায় যাই। কখনো চেনা ড্রাইভার থাকে, আবার কখনো অচেনা ড্রাইভার থাকে। যদিও আমার কলকাতার রাস্তা মোটামুটি চেনা আছে। স্কুল জীবনে প্রায় 13 বছর স্কুল বাসে করে যাতায়াত করেছি, সেই জন্য রাস্তা চেনা হয়ে গেছে। তাছাড়া এখন গুগল মানচিত্র এর সাহায্য অনেক জায়গা খুঁজে পাওয়া যায়। তাও আমি চেনা পথ ব্যবহার করতে বলি ড্রাইভারকে। আমি জনবহুল এলাকায় দিয়ে যাতায়াত নিরাপদ বোধ করি। আর নিবন্ধভুক্ত ড্রাইভার সেন্টার থেকে ড্রাইভার নিই, যাতে ট্রেস করা যায়। ভাগ্যক্রমে আমার যদি কিছু হয়। আমি অনেক দিন ধরে বেশ কয়েকটি ডিভাইস খুঁজছিলাম। 2টো ডিভাইস পেয়েও গেলাম। একটা হলো ওয়াচআউট, এটা একটা স্মার্ট ওয়াচ যেটার মাধ্যমে আমাকে আমার বাবা মা, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব ট্রেস করতে পারে। আর একটা ডিভাইস আছে লড অ্যালার্ম দেয়, তার নাম AMIR পার্সোনাল সেফটি অ্যালার্ম। ভবিষ্যতে কোনো বিপদে পড়লে আমি ব্যবহার করব। কিন্তু আমি নিয়মিত ভিত্তিতে এই ডিভাইসগুলো চার্জ দিই। এই 2টি ডিভাইস এর ফিচার্সগুলো ভিডিও পর আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন। এই 2টি ডিভাইস অনলাইন শপিং অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, রিফান্ডেবল অপশন থাকলে তবেই কিনবেন। আমার পায়ের নিচের দিকে প্যান্ট এর কাস্টমাইজ পকেট বানিয়ে রাখি। মোবাইল আর ব্যাগে সব সময় ব্লুটুথ স্পিকার থাকে। দৈবক্রমে মোবাইল চার্জ শেষ হয়ে গেলে তখন কি হবে? আমি সবসময় ব্যাকআপ রাখি। কমিউনিকেশন ডিসপ্লেয়ে আমি বাংলা এবং হিন্দি ভাষাকেই প্রাধান্য বেশি দিই, কারণ আপনারা বুঝতে পারবেন। তাও আমি বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলা এবং হিন্দিতে কথা বলে। আমি ক্যাব যখন বুক করি আমি শেয়ার কখনো বুক করি না, কারণ আমি জানি না যার সাথে ক্যাব শেয়ার করব সে কেমন মানুষ। করার সাথে সাথেই আমি ক্যাব এর নম্বর অভিভাবকদের শেয়ার করে দিই। যতটা পারি নিরাপদে আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। নিজের নিরাপত্তার জন্য রাত 9টার পর অচেনা জায়গায় যাই না।